এখন আছি কাঁটা দরজাতে। এটা দাসপুর থানার অন্তর্গত, অর্থাৎ দাসপুরের এলাকা পড়ে। এটা গ্রামের নাম হচ্ছে কাঁটা দরজা। এখানে দেখতে পাচ্ছ কেমন কি বন্যা হয়েছে এবং পুরোটা আমি দেখাচ্ছি কতটা কি জল বেড়েছে। যেহেতু এখনও এই কাঁটা দরজা গ্রামের রাস্তাতে জল উঠেনি, নয়তো অন্য বছর রাস্তাতেও জল উঠে যায়। পরিস্থিতিটা খুবই কেমন দেখতে পেয়ে গেছো। এখনও রাস্তাকে পর্যন্ত জল উঠেনি, মোটামুটি মাঠে জলটা আছে। জল মোটামুটি ভালোই বেড়েছে, নদীতেও ভালোই জলটা বেড়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই জল বাড়ছে। আরেক রাত বৃষ্টি হয়ে গেলে হয়তো রাস্তাকে জল উঠে যাবে। ও সাইডে মাঠ আছে, মাঠেও ভালোই জলটা বেড়েছে। এদিকে আবার কাদের বাড়ি ডুবে গেছে, বাড়ির মধ্যে পুরো জল ঢুকে গেছে। যেহেতু এটা রাস্তার ধারে, নদীর পাড়েই। চারিদিকে বন্যা বেড়েই যাচ্ছে, জল বেড়েই যাচ্ছে, আর এদিকে মিছিলও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে যেহেতু বাংলা বন্ধ ডেকেছিল বিজেপি, তো দেখছি যে বন্ধ হয়নি, সকলেই রাস্তায় যাতায়াত করছে, বাসটা সমস্ত কিছুই চলছে, সেই জন্য এইসবে মিছিলের আওয়াজ হচ্ছে। জল মোটামুটি ভালোই বাড়ছে, কাল থেকে অনেকটাই ভালোই বেড়েছে। ভালোই জলের রেস্টটা আছে, ভালোই জলও টানছে। ঠিক আছে, আর ওদিকে নাড়াজল যেতে মনসাতলার দিকে, এদিকেও দেখছি মাঠটা মোটামুটি আস্তে আস্তে থই থই করছে। মোটামুটি আজকে রাতে আর এক দুদিন বৃষ্টি হলেই এই রাস্তাগুলো সব ডুবে যাবে। তারপরে এদিকে নৌকা টৌকা দিয়ে পারাপার করতে হবে, এগুলো সব ডুবে যায়। ঠিক আছে, তারপরে আর এটা হচ্ছে কাঁটা দরজার পুল, কম বেশি সকলেই জানো যারা আমাদের আশেপাশে থাকো। ঠিক আছে, এটা কাঁটা দরজার পুল। তো এই পর্যন্ত ভিডিওটা। তো নেক্সট আপডেট নিয়ে অবশ্যই আসবো, যদি আরও বন্যা বাড়ে বা কী হয় সমস্ত কিছু আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটাকে অল করে রাখো। অল করে রাখবে, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমার ফোনে ফার্স্ট চলে যাবে। সেই জন্য বলছি বেল আইকনটাকে অল করে রাখো।